নমস্কার বন্ধুরা, আমি মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি চলে এসেছি তোমাদের সামনে এখন দুপুরবেলা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা হয়নি আর কি, খাওয়া দাওয়া বাকি আছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আর কি। আমি আগের ভিডিওতে আর কি বলেছিলাম যে তোমাদের দাদাভাই কি করে সেটা নিয়ে আর কি একটা ভিডিও দিব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। তো তোমাদের দাদাভাই বাড়িতেই কাজ করে। তো কি কাজ করে সেটাই তোমরা আজকে দেখবে আর শুনবে। তো দেখতে থাকো তোমরা। আর পুজো চলে এসছে, পুজোর মনে হয় বুধবার কি বৃহস্পতিবার এরকমই বসবে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব আনন্দ করো। আর তোমরা আশীর্বাদ করো আমরা যদি খুব ভালো থেকে সুস্থ থেকে আর পুজোতে খুব আনন্দ করে ঘুরি। আর কারণ এটা আমাদের প্রথম পুজো আর কি। বিয়ের পর আমি আর আমার মেয়ে আর আর কি আমার বর মানে তোমাদের দাদাভাই আর ঘুরবো। তো তোমরা আশীর্বাদ করো আমরা যদি ভালো থেকে সুস্থ থেকে, আর তোমরাও খুব ভালো থেকে সুস্থ থেকো আর পুজোয় খুব আনন্দ করো। আর হ্যাঁ বন্ধুরা, আমার নেক্সট ভিডিও কিন্তু পুজো শপিং নিয়ে আসবে। আর সেটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি দেরি করব না, কারণ মেয়ে আসবে, মেয়েকে চান করাতে লাগবে। মেয়ে এখন গেছে আর কি বাবার সাথে ঘুরতে। তো এখন দুপুরবেলা মেয়ে আসবে, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। সেটার জন্য আর বেশি কিছু বলবো না। তো চলো দেখা যাক তোমাদের দাদাভাই কি কাজ করে, তোমাদের সাথে আর কি তোমাদের সেটা দেখিয়ে দেয়। তো চলো বন্ধুরা। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজ করছে। এটা হচ্ছে বেত। তো যারা যারা জানো না তারা হয়তো বুঝতে পারবে না। তো আমিও সঠিক আর কি বুঝতে পারি না এই কাজের সম্বন্ধে। আমারও আর কি কিছু জানা নেই, যে করে সেই জানে। তারপর এখন দেখাবো তোমাদের আর কি যে তোমাদের দাদাভাই সেট বানাচ্ছে, সোফা সেট বলে। তো সেটা আর কি দেখাবো। এখন কমপ্লিট হয়নি সোফা সেট, এইদিকে রাখা আছে। তো এটা কমপ্লিট হয়নি। তো এটা বানাচ্ছে আর কি, রেডি করবে। সেটার জন্য ওসব আর কি এখন জানি না ওটা কি করবে। তো ওসব আর কি লাগবে, সেটা ওই কাজটাই ওটা আর কি উঠাচ্ছে। কি বলে আমি সঠিক আর কি বলতে পারবো না। তো এই যে, তো এসব না এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তখন তোমাদের আর কি অন্য আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো তোমাদের দাদাভাই এই যে বেত রাখা আছে এখানে, এই যে বেত এখানে রাখা আছে। আর এখানে যে রাখা আছে না, এটা কিন্তু আমার আর কি রান্নাঘর। হ্যাঁ, এখানে এখন রান্না করে না, এখান থেকে সব নিয়ে গেছে আমার ওই ঘরে আর কি, আমার শোয়ার ঘরের আর কি ওইখানে। তো আমার সুবিধে আর কি হয় সেটার জন্য। তো তার সাথে তোমরা আর কি তোমাদের দাদাভাই কী কাজ করে সেটার সাথে কিন্তু তোমরা আমার রান্নাঘরটাও দেখতে পাচ্ছ। তো আমার এখানে সব কিছু আর কি রেডি করা আছে। এখানে গ্যাস বসাবো, দুই দিকে দুইটা তাক আছে। তো ওই তাকটা দেখা যাচ্ছে না, তো একদম অগোছালো হয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের সব কাজের জিনিস এখন এইখানেই থাকে। তো তোমাদের দাদাভাই বলেছিল আমাকে, যতদিন না তুমি এখানে আসছো ততদিন আর কি আমার এই ঘরটা আর কি ও দখল করে বসে আছে। তো আমি বললাম ঠিক আছে, ততদিনে করো, যখন এখানে আসবে তখন সব আবার কোথায় নিয়ে যাবা, তুমি নিয়ে যাবা। এখানে সোফা সেট বলতে এই যে সোফা একটা, এটা মনে হয় 2 সিটার হবে, আর দুটো চেয়ার থাকে, আর এসে থেকে টেবিল থেকে। তো টেবিলটা মনে হয় এইদিকে রাখা আছে। তো কোনো কিছু কমপ্লিট হয়নি এখনও। হ্যাঁ, অনেকটা কাজ বাকি আছে। এই যে এটা হবে টেবিল। তো তোমাদের দাদাভাই তো দেখিয়ে দিলাম। এই যে তোমাদের দাদাভাই এখানে কাজ করছে। বন্ধুরা, তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই কি কাজ করে। তো তোমরা হয়তো ভাববে না তোমাদের সুন্দর একটা কাজ আছে, বেতের কাজ। তোমরা তো জানোই যে বেতের জিনিসের কেমন মূল্য আর কি, কেমন দাম, সেটা তোমাদের জানা আছে। যারা জানো তারা তো ভালোই জানো, আর যারা জানো না তারা হয়তো জানো না। এখন আমি বসে আছি বেতের চেয়ারে। তো তোমাদের দাদাভাই এটা আর কি বানিয়েছে বাড়ির জন্য। তো বাড়ির জন্য অনেক জিনিস বানিয়েছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যে কাজ করে সেই কাজ থেকে আমাদের সংসার চলে। আর আমাদের কোনো জমি নেই, জায়গা নেই, তো সেটার উপরে সবকিছু আমাদের নির্ভর থাকতে লাগে। আর তোমাদের দাদাভাই সারাদিন বাইরে থেকে এই কাজের জন্য, কারণ দিন রাত আমাদের এই কাজ করতে লাগে। আমাদের বলতে ভুল, তোমাদের দাদাভাইকে আর কি দিন রাত খাটতে লাগে। সকাল থেকে রাত 10টা কি 11টা কোনোদিন এমনও আর কি চাপ পড়ে যায় যে সেটটা লাগিয়ে তখন আর কি আর কি ভালোই আর কি রাত হয়, মানে 11টা, 11:30, 12টাও বাজে কোনো দিন। তো সেরকম আর কি হঠাৎ আর কি হয় এরকম। তো বন্ধুরা, আমি আবারও চলে এসলাম তোমাদের সাথে। তো তখন তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মেয়ে এদিকে চলে এসেছিলো। তো মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম, সেটার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছিলো। সেই জন্য তো ভিডিওটা আমাকে আর কি মাঝখানে বন্ধ রাখতে হয়েছিল।
তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে আমাদের বাড়িতে যে তোমাদের দাদাভাই যে বেতের যে চেয়ার বা অনেক কিছু আর কি জিনিস বানিয়ে রেখেছে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। কেননা তোমাদের দাদাভাই যে সেটটার আর কি কাজ করছে, যেমন আর কি সোফা সেটটা, তো সেটা তো এখন কমপ্লিট হয়নি। সেটার জন্য আর কি তোমাদের আর কি আমাদের বাড়িতে যা আর কি রাখা আছে চেয়ার আর কি বাড়ির জন্য, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই যে দেখছো তোমরা, এই যে চেয়ার, এখানে দুটো চেয়ার আছে। তো চেয়ার দুটো মানে দেখতে একই রকম, কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে আর কি দেখবে চেয়ার দুটো আর কি ডিজাইন একটু হলো অন্যরকম আছে। তো চেয়ারগুলো আর কি ঘরে ছিল, মানে সাজানো ছিল, তো তোমাদের দেখাবার জন্য আর কি বাইরে নিয়ে এসেছি আমি। এই সব কিছু আর কি তোমাদের দাদাভাই বানিয়েছি। আর একটা দেখতে পাচ্ছ তোমরা ফুলের সাজি, এটা কিন্তু আমার সবথেকে খুব আর কি ফেভারিট জিনিস, খুব সুন্দর লাগে এটা আমার। আর তার সাথে রয়েছে ফুলদানি দুটো। তো জিনিস তো বানিয়েছি অনেক কিছু, তো সব কিছু তোমাদের দেখাতে পারলাম না। আর ঘরে আমাদের আছে দুটো চেয়ার আর বসানোর জন্য, আর স্টুল আছে। তো এসব না এখনও পলিশ করা হয়নি আর গদি দেওয়া হয়নি, তো সেটা দিলে আরও সুন্দর লাগবে দেখতে। তো সেসব কাজ এখনও বাকি আছে। তো তোমাদের সব কিছু দেখাতে পারলাম না, কারণ আর একটা আলনা আছে, আর একটা লক্ষ্মী ঠাকুরের আসন আছে, চুড়ির স্ট্যান্ড আছে, মানে কি বলবো, অনেক কিছুই আছে দেখানোর। তো সেসব দেখালাম না, কারণ সেসব তো যেমন আলনার মধ্যে অনেক কাপড় টাপড় থেকে, সেই জন্য আর কি দেখাতে পারলাম না। আর চুড়ি স্ট্যান্ড আছে, চুড়ি স্ট্যান্ডটা এতটাই বড় কি বলবো, মানে অনেকটাই বড়। আমি আর কি চুড়ি পরিও না, চুড়ি রাখিও না। আর বিয়ের পর তোমরা তো জানোই চুড়ি আর কজনে আর বেশি করে পরে। আর চুড়ি স্ট্যান্ডটা যে এতটাই বড় কি বলবো, তোমাদের একদিন নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে আমাদের বাড়িতে কি কি আর কি বেতের জিনিস বানানো আছে, সেটা তোমাদের দাদাভাই বানিয়েছে। তো এরকম আরও অনেকই জিনিস আছে, যেরকম ঠাকুরের আসন বলো আর আলনা বলো। তো আমার সিঁদুরদানিও একটা আছে, সেটা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল আমাকে। তো এই সিঁদুরদানিটি কিন্তু, সিঁদুরদানি নিয়ে একটা কথা বলবো, সিঁদুরদানিটি কিন্তু তোমাদের দাদাভাই কোনোদিনও বানায়নি। হ্যাঁ, এরকম জিনিস বানায় না। তো আমি বললাম ঠিক আছে, একটা আমাকে বানাই দিও, তো কেমন হয় দেখবো। তো তখন তোমাদের দাদাভাই একটা বানিয়ে দিয়েছিল সিঁদুরদানি। তো তার দ্বারাও তোমাদের দেখাচ্ছি আমি। এই যে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে ঢাকনা আছে, এই যে আমি এখন এটাতে আর কি সিঁদুর রাখি। তো বন্ধুরা, যখন তোমাদের দাদাভাইয়ের আর কি সেটটা কমপ্লিট হয়ে যাবে, তখন অন্য ভিডিওতে আর কি তোমাদের দেখাবো। শুধু এই সেটটা তো না, আরও অন্য সেট আর কি আরও বানাবে, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের মতো এখানে শেষ করলাম, তো টাটা।